আলোচনা করব কার্বোহাইড্রেট মেটাবলিজম যদি না হয় তাহলে কী ধরনের সমস্যা হতে পারে। আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমটা হলো দুটো সমস্যা, একটা গ্ল্যাক্টোসেমিয়া, একটা হলো গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। যে গ্ল্যাক্টোসেমিয়া কী টাইপের ডিজিজ, এখানে কী হয়, গলজিনের ফাংশনটা লস করে এবং মিউটেশন হয়, যেটা মেনলি হয় গ্ল্যাক্টোজ 1 ফসফেট ইউরাইল ট্রান্সফারেজটাকে আটকায় রাখে। এটা 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 কী টাইপের অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এর ফলে কী হয়, যদি নিউনেট কী হয়, গ্ল্যাক্টোজ মেটাবলাইজ করতে পারে না, যখন এই যেটা এই গ্ল্যাক্টোজের মধ্যে কী ছিল, একটা হেক্সোজ সুগার ছিল, যেমন ল্যাকটোজ ছিল, এবং এই যে জমা করতে পারে তখন ব্লাডে প্রচুর পরিমাণ কী হয়, গ্ল্যাক্টোজটা মেটাবলাইজ হয় না, এবং গ্ল্যাক্টোজ যদি ঠিকমতো মেটাবলিজম না, তাহলে কী হতে পারে, তার বমিটিমো ডায়রিয়া হতে পারে, এবং মানে দুধ খাইলেই এটা তার দুধ খাইলে দুধটা হজম হয় না এর ফলে, এবং এর সাথে কী হতে পারে, তার বাচ্চার জন্ডিস হতে পারে। এবার কী হয়, ফেলে তো থাই অনেকগুলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অ্যাসিমটম থাকে এবং বের হয় না, তখন কী কী হতে পারে, যেমন হেপাটোমেগালি হতে পারে, ক্যারেক্টার হতে পারে, এবং ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ডেভেলপমেন্ট করতে পারে, ফুল মেডিটেশন হতে পারে, ইস্কোরিয়া কোলাই ইও হতে পারে এই কমপ্লিশনে। এর সাথে কী হতে হবে, ট্রিটমেন্টে কী করতে হবে, লাইফ লং গ্যালাক্টোজ অ্যাভয়েড করতে হবে এবং ল্যাকটোজ কন্টেন্ট ফুলগুলো অ্যাভয়েড করে চলতে হবে। এবং গ্যালাক্টোসেমিয়াটা নিউবর্ন যে এই যে গ্যালাক্টোসেমিয়া হতে পারে, এটা কেন হতে পারে, স্ক্রিনিং করলে এটা জানা যাবে, এবং 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 এটা হবে মাইল্ডার ডোয়ার ভেরিয়েন্ট হবে। এটা হলো গ্যালাক্টোসেমিয়া। এখন আমরা আলোচনা করব গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজটা এটা কেন হয়, যদি হয় অনেকগুলো যে সেই এনজাইমের কাজগুলো বাধাগ্রস্ত হয়, যেগুলো কী হয়, যেসব এনজাইমগুলো গ্লাইকোজেন ব্রেকডাউন করতে সাহায্য করে, এবং এবং সেই গ্লাইকোজেনটা আবার কী করে, এই গ্লাইকোজেন মেনলিটা কী, এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা মেনলি কী করা হয়, গ্লুকোজটাকে কী করে মানে কার্বোহাইড্রেট ভেঙে কী হয়, গ্লুকোজ প্রডিউস হয়, এক্সেসে মিলে ফেলে যে গ্লুকোজ প্রডিউস হয়, যে কার্বোহাইড্রেট ভেঙে এইটাকে এই কাজটা বাধাগ্রস্ত হয় গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজের কারণে। এবার কী করতে পারে, এখন অনেক টাইপের গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ হতে পারে, কী হতে পারে, কিছু নাম্বার দ্বারা, যেমন কিছু ডিফেক্টিভ এনজাইমের কারণে হতে পারে, এবং কিছু হতে পারে, কিছু কন্ডিশন হতে পারে, যেমন গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ যদি হয় তাহলে অটোসোমাল রিসেসিভ ম্যানারে হতে পারে। তখন ডায়াগনোসিসটা কীভাবে করা হয়, সিমটমের উপর ডিপেন্ড করে, ফিজিক্যাল এক্সামিনেশন করলে এবং বায়োলজিক্যাল টেস্ট করলে এটা জানা যায়। অবশ্যই এটা মাসেল যদি লিভার পাসে করে তাহলে বোঝা যাবে যে এনজাইম ডিফেক্ট আছে, এবং এই এনজাইম যদি এনজাইমটা ডিপেন্ড এই যে প্রেজেন্ট থাকে, যেমন কিছু ক্ষেত্রে লাইফ মেডিসিন লাগে, ডায়েট লাগবে এবং লাইফ স্টাইল লাগবে। এখন গ্লাইকোজেন স্টোরেজ এখন সংক্ষেপে যদি এটুকু মনে করি যে আমাদের এই যে মানে গ্লাইকোজেনটা এটা ব্রেকডাউন হয়, গ্লাইকোজেন ব্রেকডাউন হলে কার্বোহাইড্রেট গ্লুকোজ রিলিজ হয়, বাট গ্লাইকোজেন ডিজিজে এই গ্লুকোজটা রিলিজ হতে পারে না এবং এই কার্বোহাইড্রেটটা ভাঙতে পারে না। এখন আমাদের গ্লাইকোজেন ডিজিজ কয়েকটা, একটা হলো টাইপ 1, একটা হলো বন গেরো, এটা কি গ্লুকোজ ডেফিসিয়েন্সির কারণে হয়, চাইল্ড প্রেজেন্টেশন হাইপোগ্লাইসেমিয়া হেপাটোমেগালি দেখা, 2 পম্প, যেটা কি আলফা, এটা গ্লুকোসাইডিস কেন হতে পারে, ফিজিক্যাল প্রেজেন্টেশন হতে পারে, ইনফ্লুয়েন্সি হতে পারে, মাসল উইকনেস হতে পারে, কেন হতে পারে, গ্লাইকোজেন ডিভান্সার এনজাইম কেন হতে পারে, চাইল্ড প্রেজেন্টেশন হেপাটোমেগালি মাইল্ড হাইপোগ্লাইসেমিয়া, অ্যান্ডারসন কেন হতে পারে, বেঞ্চার এনজাইম, যেমন ইনফ্লুয়েন্সি থাকে, সিভিয়ার মাসল উইকনেস থাকে এবং সিরোসিস থাকে, নেকার্ডি কেন থাকে, মাসেল গ্লুকোজ ফসফেট থাকে, কারণ এমডা ইনজিস ফ্যাটিক এবং ম্যালাসিয়া থাকে, হার্সে কি থাকে, লিভার ফসফেটেস থাকে, যেমন ফসফোরাইলেস থাকে, যেমন মিল্ড হেপাটোমেগালি থাকে, টুয়ে কি থাকে, মাসেল ফসফোফ্রুক্টোনেস থাকে, এনজাইম ইনডিউস ফ্যাটিক এবং ম্যালজিয়া থাকে। এর সাথে আর কি থাকতে পারে, টারোই থাকতে পারে, কেন মাসেল ফসফোফ্রুক্টোকাইনেস থাকে, যেমন এনজাইম ইনডিউস ফ্যাটিক এবং ম্যালালজিয়া থাকে, এবং লিউকোসাইটোসিসে মাইল্ড হাইপোটোমেগালি ডেভেলপমেন্ট করে, হেপাটিক ফসফোগ্লাইকোজ থাকলে ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া এবং পোস্টমর্টাম হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপমেন্ট করে, মাসেল ফসফোরিক থাকলে এনজাইম ইনসুলিন মাইক্রোগ্লোবিউলিন ডেভেলপমেন্ট করে। তাহলে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ এতটুকু আলোচনা ছিল।